হ্যালো এভরিওয়ান, অনুয়া ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাতে চলেছি। প্রতিটা প্রবলেম কি লজিকে সলভ করতে হয় সেটা তোমরা ভালো করে খেয়াল রাখো, কারণ এরকম প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে আসে। তাহলে আসো শুরু করি। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নাও। তোমাকে 42 থেকে 14 বানাতে হবে। কি করে বানাবে? 42 থেকে 14 বিয়োগ করে দাও, কত হয় দেখো। 8 4 12, 1 আর 2 3। 42 থেকে যদি তুমি 28 বিয়োগ করো তাহলেই 14 হয়ে যায়। তাহলে এদিকেও 32 থেকে যদি 28 বিয়োগ করে দাও কত হয়? 4 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 4 নেই, তাহলে অন্য লজিকে তোমাকে ভাবতে হবে। এখানে এত বড় সংখ্যা দেওয়া আছে বলে তুমি স্কোয়ার নিয়ে কিছু ভাববে না। স্কোয়ার নিয়ে ভাববে না যখন, কিউব নিয়েও ভাবার কোনো প্রয়োজন নেই। তাহলে অবশ্যই ডিজিটগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে। ডিজিটগুলো দিয়েই কিন্তু এর লজিকটা তোমাকে বের করতে হবে। তাহলে কি করবে? ডিজিটগুলো 4 আছে 2 আছে, তুমি 4কে আগে 2 দিয়ে গুণ করে দাও। 4 দুগুণে কত হয়? 8। কত আনতে হবে তোমার? 14। 8 এর সঙ্গে যদি তুমি 6 যোগ করে দাও তাহলেই 14 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 32 এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 3 দুগুণে 6। এবার 6 এর সঙ্গে যদি 6 যোগ করে দাও, 6 6 12 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি তে তোমার 12 আছে। এটার কিন্তু আরো একটা অ্যান্সার হতে পারে। কিভাবে? তুমি এই 6টাকে 4 আর 2 যে দুটো সংখ্যার গুণ করেছো তাদের যোগফল করেও কিন্তু নিয়ে আসতে পারো। তাহলে এদিকে কি হতো? এদিকে কিন্তু তখন এই যে দুটো সংখ্যা গুণ করেছো 3 আর 2 তাদের যোগফল বের করে 5 হতো, 5 যোগ হতো, তখন কত অ্যান্সার হতো? তখন কিন্তু তোমাদের 11 অ্যান্সার হতো। তাহলে এটার কিন্তু যে কোনো একটা অ্যান্সার হওয়া উচিত। 12টাও হতে পারে, 11টাও হতে পারে, কিন্তু তোমরা কোনটা অ্যান্সার করবে এটাই হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে তুমি এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে যে অ্যান্সারটা পাবে সেটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হবে। সেটা ভালো করে খেয়াল রাখো। তাহলে 4 আর 2 এখানে গুণ করেছো, 4 আর 2 যোগ করেছো, যোগ করার পরে 14 পেয়েছো। তাহলে এখানে কি করবে? 3 আর 2 গুণ করবে, 3 আর 2 যোগ করবে, যোগ করে যে সংখ্যাগুলো পেলে তাদের যোগফলটাই তোমার এখানে অ্যান্সার হবে। তাহলে কত নম্বর অপশন? অপশন বি কিন্তু তোমার এখানে হবে না, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো এই লজিকটা। 12 থেকে যদি তুমি 5 বিয়োগ করে দাও তাহলে তোমার 7 চলে আসে। 16 থেকে 5 বিয়োগ করো, কত হয় দেখো? 11। অপশনে তোমার 11 নেই, তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। তুমি 12 থেকে 7 আর কি লজিক আনতে পারো? তুমি 12 স্কোয়ার করে এখানে কিছু ভাবার প্রয়োজন বোধ করবে না। তার কারণ 12 স্কোয়ার করলে যেটা হবে 144, ওখান থেকে সহজে কিন্তু তুমি 7 আনতে পারবে না। তুমি এই 12কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 6। বা 6 এর সঙ্গে যদি 1 যোগ করে দাও তাহলে তোমার 7 চলে আসে। তাহলে সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 16কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 8। এবার 8 এর সঙ্গে 1 যোগ করে দিলে 9 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 9 আছে। 6 থেকে 9 কি করে আসতে পারে? 6 এর সঙ্গে যদি তুমি 3 যোগ করে দাও তাহলেই 9 চলে আসে। একই রকম ভাবে 12 এর সঙ্গে 3 যোগ করে দেবে, 15 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 15 নেই, তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। আর কি লজিকে 6 থেকে 9 আসতে পারে? 9 কে 3 এর স্কয়ার আকারে লেখা যায় কিন্তু। তাহলে এই 3টা 6 থেকে কিভাবে আসে তার একটা লজিক বের করো। 6 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 3। বা 3 এর স্কয়ার করে দিলেই তোমার 9 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 12 কে 2 দিয়ে ভাগ করে দেবো, কত হয়? 6। এবার 6 এর স্কয়ার করে দেবো, 36 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 6 থেকে 12টা তোমার যে লজিকে আসবে, 3 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটাও সেই লজিকেই বেরোবে। 6 থেকে 12 কি করে হয়? 6 কে 2 দিয়ে গুণ করে দিলেই তোমার 12 হয়ে যায়। 3 কে 2 দিয়ে গুণ করে দেবে, 6 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 6 নেই, তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। যখন ডাইরেক্ট হচ্ছে না তখন সংখ্যাটা স্কয়ার কিউব করে দেখো ওখান থেকে সহজে 12 আনা যায় কিনা। 6 এর স্কয়ার করে দাও, 6 এর স্কয়ার করলে কত হয়? 36। বা 36 থেকে কি তুমি সহজে 12 আনতে পারবে? পারবে না। তাহলে এবার কিউব করে দেখো ওখান থেকে সহজে 12 আনতে পারবে কিনা। 6 এর কিউব করে দিলে হয় 216। এবার 216 যে ডিজিট গুলো আছে তাদের যদি গুণফল বের করো তাহলেই কিন্তু তোমার 12 চলে আসে। সেম লজিক এদিকেও অ্যাপ্লাই করো। 3 এর কিউব করে দাও, 27 হয়। বা 27 যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করলে
14 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 35 থেকে 64 বানাবে। 35 এর সঙ্গে কত যোগ করলে 64 হয় বলো? তুমি 64 থেকে 35 বিয়োগ করে দাও, তাহলেই পেয়ে যাবে। 9 5 14, আর এখানে 3 আর 2 5, 29। যদি 35 এর সঙ্গে 29 যোগ করো তাহলেই কিন্তু তোমার 64 হয়। তাহলে 24 এর সঙ্গে 29 যোগ করে দাও, দেখো কি হয়। 9 4 13, 3 হাতে 1, 2 আর 2 4 1 5, 53। কিন্তু অপশনে তোমার 53 নেই, তাহলে অন্য কোনো লজিক অ্যাপ্লাই করতে হবে। এবার 35 কে 2 দিয়ে গুণ করো, 35 দুগুণে 70। 70 থেকে যদি তুমি 6 বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমার 64 চলে আসে। সেম লজিকটি এদিকেও অ্যাপ্লাই করো। 24 কে 2 দিয়ে গুণ করে দাও, 24 দুগুণে 48। এবার 48 থেকে 6 বিয়োগ করে দাও, কত হয়? 42 তোমার এখানে অ্যান্সার হয়ে যায়। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখো 42ও কিন্তু নেই। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি এবার ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। 35 এ কি কি ডিজিট আছে? 3 আছে আর 5 আছে। এদের ডিজিট দুটোকে যোগ করে দাও, 3 আর 5 যোগ করলে 8 হয়ে যায়। তোমাকে কত আনতে হবে? 64। 8 এর যদি স্কোয়ার করে দাও তাহলেই 64 চলে আসে। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো। 24 এর যে দুটো ডিজিট আছে 2 আর 4, তাদের যোগফল বের করো 6। এবার 6 এর স্কোয়ার করে দাও, 36 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। 14 থেকে 9 কি করে বানাবে? 14 থেকে যদি তুমি 5 বিয়োগ করে দাও তাহলেই তোমার 9 চলে আসে। একই রকম ভাবে 26 থেকে 5 বিয়োগ করে দেবে, 21 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 21 নেই। তাহলে আর কি লজিকে 14 থেকে তোমার 9 আসতে পারে? তুমি এখানে কি লজিকটা অ্যাপ্লাই করতে হয় ভালো করে খেয়াল রাখো। 14 কে তুমি কিন্তু 2 গুণ 7 এই দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পারো। এবার যে দুটো সংখ্যার গুণফল আকারে লিখলে সেই দুটো সংখ্যার যদি যোগফল বের করো তাহলেই কিন্তু 9 হয়, যেটা তোমার এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 26 কে কোন কোন দুটো সংখ্যার গুণফল আকারে তুমি লিখতে পারো? যার অবশ্যই প্রথমে 2 থাকবে, 2 গুণ 13 লিখতে পারো। এবার যে দুটো সংখ্যার গুণফল আকারে লিখলে তাদের যোগফল বের করলেই তোমার কত হয়ে যায়? 15 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।